হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আমার এই ভিডিওতে যে গ্রেড 2 ফার্মাসিস্ট এবং জিডিএমও যে সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন হবে সেটা নিয়ে আমি খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো। আমি একটা নিউজ পেপার থেকে তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা 99% তোমরা ধরে রাখো এটাই হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নিউজ পেপার তোমাদেরকে আমি দেখাবো। এখানে নিউজ পেপারে কি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলেছে যে টিসিএস ফর ক্লিন মেড এক্সাম সিস্টেম গোয়িং ডিজিটাল। পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছে যে ডিজিটালিভাবে যে সিলেকশন প্রসেস ইন্টারভিউর মাধ্যমে হওয়ার ছিল সেটা হবে না, ডিজিটালিভাবে হবে। অর্থাৎ টিসিএস সিবিটি কম্পিউটার বেস টেস্ট এর মাধ্যমে হওয়ার চান্স বেশি। ধরতে গেলে এটা কনফার্ম যে কম্পিউটার বেস হবে। তার কারণ আমি তোমাদেরকে যেগুলো বলবো সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলেছে যে টোটাল যে 3টে পোস্টের ওপরে ভ্যাকেন্সি ছাড়া হয়েছিল। জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। টোটাল যে অ্যাপ্লিকেন্ট, কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে? 8,500। 8,500-র মধ্যে পোস্ট আছে 1,227টি। 8,500 জনের যে ইন্টারভিউ নেওয়া, সেই ইন্টারভিউটা কেমন হবে, এক একটা ছাত্রের ওপরে কেমনভাবে ইন্টারভিউ হবে সেটা হয়তো সব ছাত্রের ওপর ইকুয়ালিভাবে হবে না। সেই জন্য যাতে এই সিলেকশন প্রসেসটা একদম ক্লিন হয় তার জন্য এই স্টেপটা নিয়েছে। টোটাল এখানে তোমার টোটাল যে বলছে যে 60,000-এর বেশি অ্যাপ্লিকেন্ট হচ্ছে ফর্ম ফিল আপ করেছে, অ্যাপ্লাই করেছে। চাকরি পাবে মাত্র 6,500 জন। তাহলে নিশ্চয়ই এই যে সিলেকশন প্রসেসটা খুবই ক্লিন হওয়া উচিত। সেই জন্য এই ডিজিটালিভাবে এই সিলেকশনটা হবে। সরাসরি একদম জানিয়ে দিয়েছে 99% চান্স যে ডিজিটালি অর্থাৎ কম্পিউটার বেসিস এক্সামের ওপরেই এই সিলেকশন প্রসেসটি চলবে। যেহেতু 60,000 ছাত্রছাত্রীকে তোমার 60,000 ছাত্রছাত্রীকে যে ইন্টারভিউটা তাদের ওপরে, প্রত্যেক ছাত্রছাত্রীর ওপরে যে সমানভাবে হবে সেটা তো নয়, একদমই কখনোই সম্ভব না। একটা মানুষ যে ইন্টারভিউ নেবে তার পক্ষেও সেটা সম্ভব নয়। যাতে এইটা পুরো ক্লিনভাবে হয় সেই জন্যই এই ডিজিটালভাবেই যাওয়া হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টের মধ্যে বলেছে যে মাত্র 300 জনকে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন পড়েছে 15,000-1500-র বেশি। এখানে নার্স, তো নার্সদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গ্রেড 2 স্টাফ নার্স টোটাল হচ্ছে 50,000-এর বেশি, 50,000-এর বেশি অ্যাপ্লিকেশন পড়েছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, নেবে মাত্র 5,000। তাহলে সিলেকশনটা কতটা টাফ হবে এটা ইন্টারভিউর মাধ্যমে কখনোই সম্ভব হতো না। তার অনেকগুলো কারণ আছে, যেটা হলো যে যারা ইন্টারভিউ নেবে তাদের জন্য 50 থেকে 60,000 ছাত্রছাত্রীর ইন্টারভিউ নেওয়াটা সম্ভব নয়। এবং এই ইন্টারভিউর মাধ্যমে যে সিলেকশন প্রসেস হবে সেটাও পুরোপুরি একটা ক্লিন হবে না। পুরোপুরি একটা সবার ওপরে যে সমানভাবে একটা ইন্টারভিউ হবে সেটা তো একদমই নয়, কখনোই পসিবল নয়। সেই জন্য ডিজিটালি হবে, কম্পিউটার বেস টেস্ট হবে। সবাই সমানভাবে যেমন যে প্রিপারেশান তোমরা করছো, তোমরা প্রিপারেশান করতে থাকো। যারা যারা গ্রেড 2 জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য, তাছাড়া ফার্মাসিস্ট ও প্যাথোলজিস্ট, যারা যারা অলরেডি প্রিপারেশন করছো তারা প্রিপারেশন করতে থাকো। কারোর কথায় কান দিও না। এই নোটিশটা খুবই শীঘ্রই আসতে চলেছে, কারণ আমি কনফার্ম 99% কনফার্ম যে সিবিটি কম্পিউটার ডিজিটালিভাবে সিলেকশনটা হবে। তার কারণ তোমাদেরকে আমি বললাম। তোমরা কেউ এদিক ওদিক চিন্তাভাবনা না করে, কম্পিটিশন খুবই বেশি, প্রিপারেশন নিতে থাকো। আর
যাতে সিলেকশানটা হয় তার জন্য আরও বেশি করে তোমাদেরকে চেষ্টা করতে হবে, যেহেতু প্রচুর কম্পিটিশান। ভালো করে প্রিপারেশন করবো, এটাই বলবো। ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।